আসসালামু আলাইকুম। আমরা ডিসি মেশিনের আরেকটি জিডি জেনারেটরের আরেকটি ডিসি মেশিনের জেনারেটরের একটা আর্গুমেন্ট নিয়ে এলাম। তো এখানে বলছে 300 কিলোওয়াট 6 পোল ল্যাব কানেক্টেড একটি জেনারেটরের ব্রাশের অবস্থান ইলেকট্রিক্যাল 80 ডিগ্রি এগিয়ে দেওয়া হলো। তো এখানে ডিম্যাগনেটাইজিং বের করতে বলছে এবং ম্যাগনেটাইজিং ক্রস ম্যাগনেটাইজিং বের করতে বলছে। তো আগে আসি ডিম্যাগনেটাইজিং এবং ক্রস ম্যাগনেটাইজিং। তো এখানে বলছে যে হচ্ছে ডিম্যাগনেটাইজিং এর ক্ষেত্রে আমাদের কী করণীয় আর ক্রস ম্যাগনেটাইজিং এর ক্ষেত্রে কী করণীয় সেটা আগে আমাদেরকে জানতে হবে। তো এখানে আমাদের ডিম্যাগনেটাইজিং এর যে সূত্রটা আছে এবং ক্রস ম্যাগনেটাইজিং এর যে সূত্রটা আছে সেটা আমাদেরকে বিস্তারিত আগে বুঝতে হবে। এটা না বুঝতে পারলে আমাদের কোনো কিছুই করা সম্ভব নয়। ওকে, তো আগে আসি আমরা ডিম্যাগনেটাইজিং এর ক্ষেত্রে। তো ডিম্যাগনেটাইজিং এর সূত্র আমরা কি জানি? ডিম্যাগনেটাইজিং হচ্ছে এ টি ডি। হ্যাঁ, ডিম্যাগনেটাইজিং এর সূত্রটা হচ্ছে আমাদের, মনে করো যে ডিম্যাগনেটাইজিং হচ্ছে প্রতি পোলের ক্ষেত্রে আমরা বের করবো। হ্যাঁ, মানে প্রতি পোল বলতে আমার এখানে 6টি পোল আছে, তার মানে এখানে ল্যাব কানেক্টেডের ক্ষেত্রে আমার এ ইকুয়াল টু পোল, তার মানে পোল হচ্ছে আমার প্রতি প্যারালাল পথের আমরা ক্রস ম্যাগনেটিজম এবং ডিম্যাগনেটাইজিংয়ের ক্যালকুলেশন করে থাকি। তো প্রতি প্যারালাল পথ, এখানে প্যারালাল পথ কয়টি? 6টি। ঠিক আছে, প্যারালাল পথ হচ্ছে আমার 6টি। তো প্যারালাল পথ 6টি, তার মানে আমার প্রতি পথের কারেন্টটা নিয়ে কাজ করতে হচ্ছে। যেহেতু আমি প্রতি পথের দেওয়া আছে, তো এখানে কারেন্ট দেওয়া আছে কত কারেন্ট দেওয়া আছে আমার IA, মানে আর্মেচার কারেন্টটা দেওয়া আছে। ঠিক আছে, মানে লোডের যে কারেন্টটা দেওয়া আছে, মানে আর্মেচার তো না, ফিল্ডের কারেন্টটাও যোগ করা আছে এখানে। লোডের যে কারেন্টটা আছে আমার পরিপূর্ণ লোডের কারেন্টের দেওয়া আছে। তো আমি যদি পরিপূর্ণ লোডটাকে যদি আমি কত পথে 4টি পথে বা 6টি পথে বা 2টি পথে যদি কারেন্ট বের করতে চাই, সেক্ষেত্রে আমি ভাগ করে দিলেই তো পেয়ে যাচ্ছি, তাই না? তো আমি কারেন্টটাকে আগে ডিভাইড করে রেখে দিই। তো আমি যদি প্রতি পথের কারেন্ট বের করতে যাই, তাহলে I ইকুয়াল টু পূর্ণ লোডে যত 750 ডিভাইডেড বাই প্যারালাল পথ করি 6টি, তাহলে আমার আসবে কত? এখানে 125 মেবি, হ্যাঁ 125টি। তার মানে 25 কারেন্ট কী করে হলো আমার? যেহেতু পথ আমার 6টি পথে, যে 1 2 3 4 5 6, এই 6টি পথে এখন কারেন্ট বের করে তো আমার লোডে যাচ্ছে, তাই না? তো এই 6টি পথের আমি বের করি আমরা ক্রস ম্যাগনেটাইজিং ও ডিম্যাগনেটাইজিং। তো প্রতি পথের কারেন্ট আমরা বের করে নিলাম, 6 দ্বারা ভাগ করে নিই। ওকে, তো এখানে আমরা জানি জেড আই মানে 5M ডিভাইডেড বাই 360, 5M ডিভাইডেড বাই 360। ওকে, তো জেটের মান তো দেওয়াই আছে এখানে, এই যে 600, আর কারেন্ট তো বের করে নিলাম 125। এখন 5M, এখন আমার এখানে দেওয়া আছে ইলেকট্রিক্যাল ডিগ্রি। হ্যাঁ, ইলেকট্রিক্যাল ডিগ্রি মানে 5C ইলেকট্রিক্যাল ডিগ্রি, 5E ইকুয়াল টু পি বাই পথ কয়টি? P/2 P/2 এটা হচ্ছে আমার সূত্র। তো থিটা সি ইকুয়াল টু P/2 তো থিটা সির মান কত? তো ইলেকট্রিক্যাল ডিগ্রি মানে ইলেকট্রিক্যাল ডিগ্রি কত? 18 ইকুয়াল টু পি, পোল সংখ্যা কয়টি? 6টি, ডিভাইডেড বাই 2 ইন্টু 5M। তো 5M এখান থেকে আমরা পাবো কত? 6 মনে হয়। হ্যাঁ, তো এখানে 5M পেয়ে গেলাম। তো এখানে 5Mটা বসায় দাও, 5Mটা হচ্ছে 6/360। তো এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব কত? সরাসরি 1875। হ্যাঁ, তো এটাই পেয়ে যাবো। 600 না, জেটের মান কত দেওয়া আছে? জেটের মান কি ভুল বসাইলাম? জেটের মান 600 কেন? জেটের মান 900। আচ্ছা, 900। হ্যাঁ, জেটের মান 900। ঠিক আছে, তো জেটের মান 900। তো এইভাবেই করতে হবে। তুমি যদি 600 দিত 600, তুমি এনি হাও। ঠিক আছে, তো আমি ডিম্যাগনেটাইজিং পেয়ে গেলাম। এখন ক্রস ম্যাগনেটাইজিং এর সূত্র হচ্ছে এটি সি। ক্রস ম্যাগনেটাইজিং হচ্ছে জেড আই কত? 1/2P, 1/2P ইন্টু 5M ডিভাইডেড বাই 360। 5M মাইনাস, এই সূত্রগুলো মনে রাখতে হয়। হ্যাঁ, তো জেটের মান হচ্ছে কত? বিষয় দাও 900 ইন্টু আই এর মান কত বের করলাম? 125,
আচ্ছা 1/2 ইন্টু 6 মানে 6 কত 6 পোল ইন্টু থিটা এম কত বের করছি, থিটা এম হচ্ছে 6 ডিভাইড বাই 360। তো এখান থেকে আমি মান পেয়ে যাব কত 75। আমি কিন্তু মানগুলো দেখে দেখে বসাই দিচ্ছি, হ্যাঁ। তোমরা এগুলো ক্যালকুলেশন করবা অবশ্যই, যদি ভুল হয় সেক্ষেত্রে সংশোধন করবা, ক্যালকুলেশন ঠিক করবা। আর আমার এখানে কিন্তু সব থিওরি ঠিক আছে, হ্যাঁ। তো এইভাবেই কাজ করতে হবে। তো এখন আসি, তো আমি তোমাদের বোঝানোর জন্য এইটাই বিষয় অপেক্ষা করে আছি। তো এইটা তো সূত্র, এটা তো আর কোনো বোঝানোর নেই, হ্যাঁ। তো এখন আসি বোঝানোর। এখন কম্পাউন্ড জেনারেটরের ক্ষেত্রে কি হয়, আমার কম্পাউন্ড জেনারেটরের সার্কিটটা অঙ্কন করলে বুঝতে পারবা। কম্পাউন্ড জেনারেটরের ক্ষেত্রে এখানেই আমার প্রশ্নটা বোঝানোর, ঠিক আছে। এই কম্পাউন্ড জেনারেটর, এখানে একটা রেজিস্ট্যান্স থাকে এই, তাই না। এখন কথা হচ্ছে কম্পাউন্ড জেনারেটরের এই যে এখানে ফিল্ড, এই যে আমার যে রেজিস্ট্যান্সটা আছে এখানে, এখানে যে একটা রেজিস্ট্যান্স থাকে কম্পাউন্ডে, তো এই রেজিস্ট্যান্সটারই আমাকে বলছে ডিম্যাগনেটাইজিংয়ে প্রয়োজনীয় টান। তো এই টানটা আমাকে বের করতে হবে, এখানকার টান, হ্যাঁ। এখানকার টান বের করতে গেলে আমাকে বলছে পূর্ণ লোড কারেন্ট 750। এখন আমি যদি এখানে কেমনে বুঝলাম যে এটা কম্পাউন্ড জেনারেটর, কম্পাউন্ড জেনারেটর কেমনে বুঝলাম, তো এখান থেকে আমাকে বুঝতে হবে, এখানে প্রশ্ন কিন্তু কোনোদিনও কম্পাউন্ড জেনারেটর বা একটু বলা নেই। তো এখানে হচ্ছে আমাকে বোঝার জন্য বুঝতে হবে কি করে, দেখো ডিম্যাগনেটাইজিং সমান করার জন্য প্রয়োজনীয় টান, প্রশ্নে বলছে কি ডিম্যাগনেটাইজিং কম্পোনেন্টকে সমান করার জন্য প্রয়োজনীয় সিরিজ টান, সরি এখানে লিখিনি, প্রয়োজনীয় সিরিজ টান, সিরিজ টান, হ্যাঁ। প্রয়োজনীয় সিরিজ টান কত হবে, তো এখানে হচ্ছে প্রয়োজনীয় সিরিজ টান, এই যে সিরিজে যে আমাদের ইয়াটা আছে, তো এইটার টান আমার বের করতে বলছে। তো কোন ক্ষেত্রে আমার এই সিরিজ টানটা থাকে লোডের সঙ্গে, সেটা হচ্ছে কম্পাউন্ড জেনারেটরের ক্ষেত্রে। তো কম্পাউন্ড জেনারেটরের ক্ষেত্রে যেহেতু আমার এই সিরিজ টান থাকে, তো এই টানটা আমাকে বের করতে বলছে। তো এইভাবে তোমাকে বুঝতে হবে, কোনোখানে কিন্তু কম্পাউন্ড জেনারেটর উল্লেখ করা নেই, ঠিক আছে। তো এটা আমি কম্পাউন্ড জেনারেটরের লোড কারেন্ট কত 750, তো এটাই হচ্ছে আমার 50 দেওয়াই আছে। তো এইটাই আমার প্রয়োজনীয় টান, তাহলে সিরিজ টান, টান সিরিজ টান ইকুয়াল টু কি জানি, এটিডি মানে ডিম্যাগনেটাইজিং ইন্টু কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই লোড কারেন্ট, লোড কারেন্ট, ওকে। তো এটিডি কত বের করছি আমরা, এই যে 1875 ইন্টু কোএফিসিয়েন্ট 1.2 ডিভাইডেড বাই লোড কারেন্ট 750, ঠিক আছে। এটাই অ্যান্সার এখানে যা আসবে, এটাই হচ্ছে তোমাদের সূত্র। অর্থাৎ আমাকে এখানে কোনো প্রশ্ন কম্পাউন্ড জেনারেটর বলা নেই, তো আমাকে কীভাবে বুঝলাম যে এটা কম্পাউন্ড জেনারেটর। আর হ্যাঁ, এটা তো আমি বলতে পারি যে এটা আর্মেচার কারেন্ট দেওয়া আছে, এই কারণে তোমাদেরকে আমি এটা প্রশ্ন করাইলাম, নাহলে করাইতাম না। তো এখানে দেখো যে প্রশ্নে কিন্তু বলাই আছে আমার হচ্ছে কত পূর্ণ লোড কারেন্ট, তার মানে আর্মেচার কারেন্টে দেওয়া আছে, সরাসরি এটাই ধরবো। কিন্তু এখানে আমার লাগবে লোড কারেন্টের কথা, লোড কারেন্ট, হ্যাঁ। তো লোড কারেন্ট কেন ধরলাম, পূর্ণ লোড কারেন্ট কেন ধরলাম, আমি এই লোড কারেন্টটা কেন ধরলাম, এই লোডের কারেন্ট আর আর্মেচার কারেন্ট কিন্তু সমান নয়, কারণ শান্টের কারেন্ট থাকে, হ্যাঁ। শান্টের কারেন্ট আমার কিন্তু যোগ হয়ে তারপরে আমার লোডে যায়। তো এখানকার লোড কারেন্টটাই আমার কেন ডাইরেক্ট এখানে ধরলাম, আর্মেচার কারেন্ট কেন ধরলাম না, এইটার জন্যই আমরা ধরিনি। এই শান্টের যে আমার সিরিজ ফিল্ডের সিরিজে যে ইয়েটা থাকে, ফিল্ডটা থাকে সিরিজ ফিল্ড, হ্যাঁ। এটার কারণে আমার এটা ধরিনি, ওকে। সিরিজ ফিল্ডের যে রেজিস্ট্যান্স থাকে এটার জন্য আমি করে থাকিনি। যদি না বোঝো কমেন্ট করিও, আমি আবার ক্লাসটা করিয়ে নেব ইনশাল্লাহ।